ওকে, ক্লাস 9 এবং ক্লাস 10 আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ EX 1.2। EX কত? 1.2, লেকচার 6। লেকচার কত? 6। আমরা লেকচার 5-এ পড়তেছিলাম বিপরীত ফাংশান। লেকচার 5-এ আমরা পড়ছিলাম কি? বিপরীত ফাংশান। ওই বিপরীত ফাংশানের শেষ দিকে আমরা এরকম একটা উদাহরণ দিতে চাইছিলাম, এফ অফ সাচ দ্যাট একটা ফাংশান সংজ্ঞায়িত 1 2 3 টেন্স টু 1 2 3 4 5 6 একটা ফাংশান এইভাবে সংজ্ঞায়িত। পরে হলো এফ অফ এক্স ইকুয়াল টু 2x। এফ অফ এক্স ইকুয়াল টু কি? 2x। এভাবে একটা ফাংশান সংজ্ঞায়িত। অবশ্যই এগুলোকে বলা হয় কোডোমেন। এগুলোকে বলা হয় কোডোমেন, আর এগুলোকে বলা হয় ডোমেন। আমরা আগেই ক্লাসে শিখছি এফ সাচ দ্যাট, এটাকে বলে ডোমেনের সেট। আর টেন্স টু বা ম্যাপিংয়ের তীর চিহ্নের মাথায় যে থাকে সে হলো কোডোমেন। সে হলো কি? কোডোমেন। এই ফাংশানের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমরা যদি এফ অফ এক্স ইকুয়াল টু 2x ফাংশান হয়, যদি আমরা এফ অফ 1 নেই তাহলে পাবো 2, এফ অফ 2 নিলে আমরা পাবো 4, এফ অফ 3 নিলে আমরা পাবো 6। এটা যদি টু ম্যাপিংয়ের সাহায্যে আমরা দেখি 1 2 3 1 2 3 1 2 3 4 5 6। 1-এর জন্য ম্যাপিং হয়েছে 2, 2-র জন্য ম্যাপিং হয়েছে 4, 3-র জন্য ম্যাপিং হয়েছে কত? 6। 3-র জন্য ম্যাপিং হয়েছে কি? 6। এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, ম্যাপিং আকারে আমরা যদি দেখি এটা একটা ফাংশান। এফ যদি আমরা নেই, এফ ইকুয়াল টু 1 2 2 4 3 6, এটা একটা ফাংশান। এটা একটা কি? ফাংশান। এটা একটা কি? ফাংশান। আবার যদি আমরা বিপরীত ফাংশান নেই, এফ ইনভার্স নেই, এফ কি নেই? ইনভার্স, থেকে তো হবে 2 1 4 2 6 3, 2 1 4 2 6 3। এই বিপরীত নিলাম। এটা যদি ম্যাপিংয়ের সাহায্যে আমরা একটু দেখি, এটা পাবো এরকম 1 2 3 4 5 6। এই ম্যাপিংয়ের সাহায্যে 1 2 3। 2-র জন্য কত? 2-র জন্য ম্যাপিং হলো 1, 4-এর জন্য ম্যাপিং কত? 2, 6-এর জন্য ম্যাপিং হলো 3। এখান থেকে দেখা যায় 1 3 5 সম্পর্কহীন। 1 3 5 সম্পর্কহীন। সম্পর্কহীন মানে 1 3 5-এর জন্য ইমেজ নেই। 1 3 5-এর জন্য কি? ইমেজ নেই। এই 1 3 5-এর জন্য ইমেজ না থাকার কারণে এফ ইনভার্সটা যে আমরা নিলাম 2 1 4 2 6 3, ইহা ফাংশান নয়। ইহা কি নয়? ফাংশান নয়। মানে এই যে এই ম্যাপিং থেকে দেখা যায় এটা ফাংশান নয়। এটা কি নয়? ফাংশান নয়। তাহলে এফ অফ এফ সাচ দ্যাট 1 2 3 ম্যাপিং 1 2 3 4 5 6, এটা একটা ফাংশান। এটা একটা কি? ফাংশান। আমরা মান বসায় ডোমেনগুলোর জন্য ইমেজ পাইছি ফাংশান। আবার যখন তার বিপরীত অন্বয় আমি নিছি, বিপরীত অন্বয়টা কি না? ফাংশান না। বিপরীত অন্বয়টা কি না? ফাংশান না। বিপরীত অন্বয়টা ফাংশান না। কারণ বিপরীত অন্বয় ফাংশান না হওয়ার কারণ হলো এই ফাংশানটি সার্বিক ফাংশান ছিল না। ফাংশানটি কি? সার্বিক ফাংশান ছিল না। এই যে ডোমেনগুলো, আমি ডোমেনগুলোর জন্য ভিন্ন ভিন্ন ইমেজ পাইছি। তাহলে এটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু 2x, এই সংজ্ঞায়িতর জন্য এটা ছিল ফাংশান। এখন যখন তার বিপরীতটা নিছি, এখানে 1 3 5 সম্পর্কহীন। 1 3 5 কি? সম্পর্কহীন। তাই এটা ফাংশান নয়। তাই এটা এফ ইনভার্সটা কি নয়? ফাংশন নয়। ইনভার্সটা ফাংশান না হওয়াতে এই ফাংশনটা সার্বিক বলা যায় না। এফ অফ এক্স ইকুয়াল টু 2x, এই ফাংশনটাকে কি? সার্বিক ফাংশন বলা যায় না। এখন সার্বিক ফাংশন বলা যায় না। তাহলে আমরা কি দেখলাম? এই যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x, ইহার বিপরীত অন্যয়, ইহার বিপরীত অন্যয় ফাংশান নয়। ফাংশান নয়। তাই
বিপরীত অন্যয় ফাংশান নয়, তাই f(x) = 2x, ওই যে ওই সংজ্ঞায়িতর কারণে ফাংশানটির সার্বিক নয়, ফাংশানটি কি নয়, সার্বিক নয়। আর সার্বিক নয় কারণেই তাই f(x) এর বিপরীত ফাংশান নেই, f(x) এর বিপরীত ফাংশনের অস্তিত্ব কি নেই। তাহলে আমরা দুইটা কথা শিখলাম, f(x) বা কোনো ফাংশান যদি সার্বিক এবং সার্বিক না হলেও তার বিপরীত ফাংশানটিও বিপরীত সম্পর্কটিও ফাংশান হবে না। কোনো আমরা কি শিখলাম, কোনো ফাংশান সার্বিক না হলে তার বিপরীত সম্পর্কটিও ফাংশান হবে না। কোনো ফাংশান সার্বিক না হলে তার বিপরীত সম্পর্কটিও ফাংশান হবে না। আর বিপরীত সম্পর্কটিও ফাংশান না হওয়ার কারণে কোনো ফাংশান সার্বিক না হলে তার বিপরীত ফাংশান নির্ণয় করাও সম্ভব নয়। বিপরীত ফাংশান নির্ণয় করাও কি সম্ভব নয়। তাহলে একটা কথা বলা যায়, যদি মূল ফাংশানটি এক ও সার্বিক হয়, যদি মূল ফাংশানটি এক ও সার্বিক হয়, তবেই ওই ফাংশানের বিপরীত সম্পর্কটিও ফাংশান হবে। বিপরীত সম্পর্কটি কি হবে, ফাংশান হবে। আর এক ও সার্বিক না হলে তার বিপরীত সম্পর্কটি কি হবে না, ফাংশান হবে না। আমরা একটা গুরুত্বপূর্ণ কথা শিখলাম, কোনো ফাংশান এক এবং সার্বিক হলে তার বিপরীত সম্পর্কটিও একটি ফাংশান হবে। দ্যাট মিন্স তার বিপরীত ফাংশান নির্ণয় করা যাবে। এখন আমরা একটা ফাংশানের জন্য যদি এরকম বলা হয় প্রশ্নে যে f(x) = √3x + 2, f(1)(x) বের করো। খেয়াল করো বিষয়টা, f(x) = √3x + 2, এটা একটা অন্যয় বা এটা একটা ফাংশান। f(1)(x) বের করতে বলছে। এই f(1)(x) বের করার মানে হলো এই ফাংশানের বিপরীত অন্যয় বের করো। এই ফাংশানের কি বিপরীত অন্যয় বের করো। এখানে এই ফাংশানের বিপরীত ফাংশান আছে কিনা বা এই ফাংশানটির বিপরীত ফাংশান বের করো, এরকম তো বলা হয় নাই। বলা হয়েছে f(x) = √3x + 2 এর f(1)(x) বের করো। তার মানে f(1) যে আমরা আগের গতানুগতিক নিয়মে করছি, সেই নিয়মে f(1)(x) বের করে দিব। f(1)(x) কি বের করে দিব। যেমন ধরি f(1)(x) = a, তাহলে x = f(a), x = কি f(a), তাহলে x = f(a) মানে √3x + 2 মানে 3a + 2, তাহলে x² = 3a + 2 বা 3a + 2 = x², 3a = x² - 2, a = x² - 2/3, a মানে f(1)(x) = x² - 2/3। এভাবে আমরা f(1) বের করব, মানে এটাকে বলে বিপরীত সম্পর্ক বা বিপরীত অন্যয় বের করলাম। এই নিয়মে আমরা একটু আগেও দেখাইছিলাম, সকল ফাংশানের বা সকল অন্যয়ের বিপরীত অন্যয় বের করব বা বিপরীত সম্পর্ক বের করব।
আর যদি কোনো প্রশ্ন বলে উক্ত ফাংশানের বিপরীত ফাংশান নির্ণয় করো, বিপরীত ফাংশান নির্ণয় করো, সেক্ষেত্রে আমাকে যাচাই করতে হবে ফাংশানটি একক কিনা বা সার্বিক কিনা। সেক্ষেত্রে আমাদেরকে যাচাই করতে হবে ফাংশানটি একক কিনা বা সার্বিক কিনা। যদি একক এবং সার্বিক হয় তবেই না তার ইনভার্স ফাংশান বের করতে পারবো। আর যদি প্রশ্নে কিছু না বলে এফ ইনভার্স এক্স বের করো, তাহলে এভাবে এফ ইনভার্স এক্স বের করে দিব, কোনো অসুবিধা নাই। এটা হলো বিপরীত সম্পর্ক, এটা হলো কি বিপরীত সম্পর্ক। তাহলে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন নির্ণয় করো। আর যদি বলে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন নির্ণয় করো, তাহলে আমাদের কি করতে হবে? যদি বলে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন নির্ণয় করো, যদি বলে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন নির্ণয় করো, তবে আমাকে 1 নাম্বার এক যাচাই করতে হবে, 2 নাম্বার সার্বিক যাচাই করতে হবে। একক এবং সার্বিক দুইটাতেই যাচাই করলে ওকে হইলে তাহলে আমি তার বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো। একক এবং সার্বিক যাচাই না করে বিপরীত ফাংশন নির্ণয় করা যাবে না। বিপরীত ফাংশন নির্ণয় করা কি যাবে না। এখন একটা প্রশ্ন আমি লিখতেছি, এফ such that real number tends to real number বা real number mapping real number, f of x equal to 2x plus 1, f of x equal to কি 2x plus 1। প্রশ্নে বলল f এর বিপরীত ফাংশন, f এর বিপরীত ফাংশন নির্ণয় করো, f এর বিপরীত ফাংশন নির্ণয় করো। অথবা প্রশ্নে এভাবেও চা যে f এর বিপরীত ফাংশন আছে কিনা, বিপরীত ফাংশন আছে কিনা যাচাই করো। f এর বিপরীত ফাংশন আছে কিনা যাচাই করো। বিপরীত ফাংশন আছে কিনা যাচাই করতে হলে ফাংশনটির এক যাচাই করতে হবে এবং ফাংশনটির সার্বিক যাচাই করতে হবে। এক এবং সার্বিক যাচাই না করে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করা সম্ভব নয়। ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করা কি নয়, সম্ভব নয়। এখন আমরা আনসার শুরু করলাম। আনসার প্রথমে লিখলাম এক যাচাই, ফাংশনটির কি এক যাচাই। এই যে প্রদত্ত ফাংশন হলো এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, আর এটা হলো সংজ্ঞায়িত ম্যাপিংয়ের মাধ্যমে। এটা হলো ডোমেন আর এইটা হলো কোডোমেন। এটা হলো ডোমেন আর এটা হলো কোডোমেন। ঠিক আছে, এই ফাংশনের ক্ষেত্রে এমনভাবে সংজ্ঞায়িত হয়েছে ফাংশনটা যেন তার ডোমেনও রিয়েল নাম্বার, কোডোমেনও কি রিয়েল নাম্বার। ডোমেনও রিয়েল নাম্বার, কোডোমেনও কি রিয়েল নাম্বার। তাহলে এক যাচাই করতে হলে আমাদের ফাংশনটা কি করতে হয়, এখানে x বিলংস টু r এর জন্য, x বিলংস টু r এর জন্য সংজ্ঞায়িত। সুতরাং ডুম f মানে ফাংশনের ডোমেন ইকুয়াল টু রিয়েল নাম্বার। ফাংশনের ডোমেন ইকুয়াল টু কত, রিয়েল নাম্বার। পরে একটা ইম্পর্টেন্ট কথা লিখতে হয়, সেই ভাষাটা অবশ্যই লিখতে হবে। মনে করি x1 x2 বিলংস টু ডুম f, x1 x2 বিলংস টু কি ডুম f, এবং f অফ x1 ইকুয়াল টু f অফ x2 হলে, যদি x1 ইকুয়াল টু f অফ x2 হলে ফাংশনটি এক হবে যদি ও কেবল যদি x1 ইকুয়াল টু x2 হয়। তাহলে এখন f অফ x1 ইকুয়াল টু f অফ x2, একের সঙ্গে আমরা আগেই পড়াইছি এই কথাটা। তাহলে সুতরাং 2x1 প্লাস 1 ইকুয়াল টু 2x2 প্লাস 1, 1 কাটা থাকে 2x1 ইকুয়াল টু 2x2, 2 কাটা x1 ইকুয়াল টু x2। সুতরাং f অফ x
এক এক ফাংশান, এফ অফ এক্স কি এক এক ফাংশান। আমরা বলছিলাম আগে যে এই ফাংশানটার বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য দুইটা কাজ করতে হবে, দুইটা চেক করতে হবে। একটা এক এক যাচাই করতে হবে, এই যে আমরা এই নিয়মে এক এক যাচাই করব। এর আগেও এক এক ফাংশন পড়ার সময় আমরা ওইখানে কীভাবে একটি ফাংশন এক এক যাচাই করতে হয় এই নিয়মটা দেখাইছি। নিয়মটা কি দেখাইছি এবং এক এক ফাংশনের সংজ্ঞা বলছি। এখন আমি অপর পেজে ফাংশনটা সার্বিক কিনা সেটা যাচাই করব। ফাংশনটা কি সার্বিক কিনা সেটা যাচাই করব। আমরা একটা কথা জানি, কোনো ফাংশনের রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হলে ফাংশনটি সার্বিক হয়। রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হলে ফাংশনটি কি হয় সার্বিক হয়। তাহলে ফাংশনটা ছিল y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। এখন আমরা সার্বিক যাচাই, সার্বিক যাচাই মানে সার্বিক কিনা, সার্বিক যাচাইয়ের যে নিয়মটা ওটাও আমরা সার্বিক ফাংশন পড়ানোর সময় বোঝানো হয়েছে। সার্বিক জানার নিয়ম হলো ধরি বা এখানে আছেই y ইকুয়াল টু 2x প্লাস 1, y ইকুয়াল টু কি 2x প্লাস 1, বা এই ফাংশনের রেঞ্জ বের করব। ফাংশনে কি রেঞ্জ বের করব 2x প্লাস 1 ইকুয়াল টু y, বা 2x ইকুয়াল টু y মাইনাস 1, বা x ইকুয়াল টু y মাইনাস 1/2। এখানে y বিলংস টু r এর জন্য সংজ্ঞায়িত, y বিলংস টু r এর জন্য কি সংজ্ঞায়িত। সুতরাং রেঞ্জ f ইকুয়াল টু রিয়েল নাম্বার। এই ফাংশনের কোডোমেন কি দেওয়া ছিল f সাচ দ্যাট রিয়েল নাম্বার টেন্স টু রিয়েল নাম্বার। এটা ছিল ডোমেন, এটা কি ছিল ডোমেন, এটা ছিল কোডোমেন। এখানে রেঞ্জ হয়েছে রিয়েল নাম্বার, কোডোমেনও কি রিয়েল নাম্বার। তাহলে যেহেতু রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন, রেঞ্জ ইকুয়াল টু কি কোডোমেন, রেঞ্জ ইকুয়াল টু কি কোডোমেন, সুতরাং এফ অফ এক্স ফাংশনটি সার্বিক। তাহলে একটা ফাংশন এক এক হয়েছে এবং সার্বিক হয়েছে, একটা ফাংশন কি হয়েছে এক এক হয়েছে এবং সার্বিক হয়েছে। তাহলে এখন আমি এই ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে পারবো। আর এখন আমি বলবো যেহেতু ফাংশনটি এক এক এবং সার্বিক, যেহেতু ফাংশনটি এক এক ও সার্বিক, তাই এর বিপরীত ফাংশন বিদ্যমান, এর বিপরীত ফাংশন কি বিদ্যমান। এখন ওই বিপরীত ফাংশনটা আমরা বের করব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এ। ধরি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু কি এফ অফ এ। আমরা লিখতে পারি এই নিয়মটা আমরা আগেই জানছি, এক্স ইকুয়াল টু 2a প্লাস 1, কারণ এফ অফ এক্স হইল 2x প্লাস 1, এফ অফ এ হবে 2a প্লাস 1, এফ অফ এ কি হবে 2a প্লাস 1। তাহলে x ইকুয়াল টু 2a প্লাস 1, এটা লিখলাম আমি আবার। তাহলে 2a প্লাস 1 ইকুয়াল টু x, 2a ইকুয়াল টু x মাইনাস 1, a ইকুয়াল টু x মাইনাস 1/2, a মানে f ইনভার্স x ইকুয়াল টু x মাইনাস 1/2। এই তো তার বিপরীত ফাংশন আমরা বের করলাম। এই কী করলাম তার বিপরীত ফাংশন বের করলাম। মূল ফাংশনে আমরা কি বসাইছিলাম, মূল ফাংশনে আমরা এফ অফ এক্স ছিল 2x প্লাস 1, এফ অফ 2 বসায়া কত পাইছিলাম, এফ অফ 2 বসায়া পাইছিলাম আমরা 2 × 2 প্লাস 1 ইকুয়াল টু 5। দেখি তো এফ ইনভার্স এক্স আমরা কি পাইলাম x মাইনাস 1/2, এফ ইনভার্সে আমরা 5 বসায় দেখি তো, তাহলে 5 মাইনাস 1/2 4/2 ইকুয়াল টু 2, ইকুয়াল টু কি 2। তাহলে আমাদের নিয়মটা ঠিক আছে যে আমরা যে ইনভার্স ফাংশনটা বের করছি এটা ঠিক আছে। কীভাবে বুঝলাম, এই মূল ফাংশানে 2 বসায়া 5 পাইছি, ইনভার্স ফাংশানে 5 বসায়া 2 পাইলাম, ইনভার্স ফাংশানে 5 বসায়া 2 পাইলাম। এটা আমরা নিজে স্যাটিসফ্যাকশনের জন্য যাচাই করলাম। মূল ফাংশানে 2 বসায়া 5 পাইলাম, ইনভার্স ফাংশানে
5 বসায়া 2 পাইলাম, 5 বসায় কি 2 পাইলাম। আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, সেটা হলো একটি ফাংশন একক এবং সার্বিক উভয় বৈশিষ্ট্যের হলে ফাংশনটির বিপরীত ফাংশন বিদ্যমান হয়। একক বা সার্বিক উভয় বৈশিষ্ট্যের না হলে উক্ত ফাংশনের বিপরীত ফাংশন থাকে না। ওকে, আমরা এখন যেটা পড়বো সেটা হলো বৃত্তের লেখচিত্র। সেটা কি পড়বো আমরা? বৃত্তের লেখচিত্র। বৃত্তের কি লেখচিত্র? বৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে। বৃত্তের কি সাধারণ সমীকরণ আছে? সেটা হলো s equal to xy such that x minus p whole square plus y minus q whole square equal to r square equal to কি r square। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের কি সাধারণ সমীকরণ? x y such that x minus p whole square plus y minus q whole square equal to r square। এখানে p q r এরা হলো ধ্রুবপদ। p q r কি ধ্রুবপদ, এবং r not equal to 0, r not equal to কি 0। এই একটা বৃত্তের সমীকরণ। ইহা হলো বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের কি আদর্শ সমীকরণ? বৃত্তের আদর্শ সমীকরণটা কি হচ্ছে তাহলে? x মাইনাস পি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার। হলো বৃত্তের আদর্শ সমীকরণ, যার কেন্দ্র বা কেন্দ্রের স্থানাঙ্ক, যার কেন্দ্রের স্থানাঙ্ক হলো পি কিউ। এই যে এক্স মাইনাস যেটা থাকে সেটা, ওয়াই মাইনাস যেটা থাকে সেটা কোটি, এটা ভুজ, এটা কোটি। যার কেন্দ্রের স্থানাঙ্ক পি কিউ, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ কত আর। তো যদি এরকম হয় এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার, এটার কেন্দ্র হবে 3, 5, ব্যাসার্ধ হবে 6। যেমন যদি এরকম থাকে এক্স প্লাস 6 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, কেন্দ্র হবে 6 প্লাস 6 আছে না, মাইনাস 6 হয়ে যাবে, মাইনাস 6, এখানে হবে 7, আর ব্যাসার্ধ হবে 8। এখানে প্লাস 6 ছিল, মাইনাস 6 কেন হয়েছে? ওই যে সূত্রে যে আমাদের মাইনাস দেয়া, ওই প্লাস 6কে মাইনাস বানায় নিতে হবে, আর সূত্র তো মাইনাস কিউ দেয়া, এই কারণে বৃত্তের কেন্দ্র মাইনাস 6, 7, আর ব্যাসার্ধ কত 8। আমরা একটা বৃত্তের সমীকরণ দেখলাম, আদর্শ রূপ দেখলাম, সেখানের আদর্শ রূপ হতে কেন্দ্র চিনলাম, ব্যাসার্ধ চিনলাম। এরকম যে কোনো বৃত্তের সমীকরণ থাকলে তার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, এটাকে যদি আমি সাইজ করি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, না এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। তাহলে কেন্দ্র হলো 0, 0 বা মূল বিন্দুতে, কেন্দ্র হলো 0, 0 বা মূল বিন্দুতে, ব্যাসার্ধ কত 4, ব্যাসার্ধ কত 4। প্রশ্নটা তো এরকমও হতে পারে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল টু 49। সেই ক্ষেত্রে আমার এটাকে সাজাতে হবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এটাকে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 49 মানে 7 স্কোয়ার। তাহলে ইহার কেন্দ্র কত? কেন্দ্র হলো 3, 4, আর ব্যাসার্ধ কত 7। এভাবে যে কোনো সমীকরণ দেওয়া থাকলে ওইটাকে নর্মালি সাইজ করেও কেন্দ্র ব্যাসার্ধ বের করা যাবে। কেন্দ্র ব্যাসার্ধ কি বের করা যাবে। এইটার কেন্দ্র হলো মূল বিন্দুতে, কেন্দ্র কি মূল বিন্দুতে। যেমন এটা যদি লেখচিত্র আমরা অঙ্কন করতে চাই, বৃত্তের সমীকরণের লেখচিত্রে যদি অঙ্কন করতে চাই, কেন্দ্র হলো 3, 4, 3, 4, এটা মনে করো 3, 4, 3, 4, আমরা কেন্দ্রে গেলাম 3, 4, 3, 4 গিয়া যে কোনো দিকে 7 একক ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলেই হবে। 3, 4 থেকে যে কোনো দিকে 7 একক, 3, 4 থেকে যে কোনো দিকে
7 একক ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলেই সেটা হবে বৃত্তের লেখচিত্র। সেটা কি হবে? বৃত্তের লেখচিত্র। আমরা যদি 0 0 ব্যাসার্ধ 4 সেটার বৃত্ত আঁকতে চাই, এই যে 0 0 0 0 তো কেন্দ্র এখানে মূল বিন্দুতে, যে কোনো দিকে 4 গড় গিয়ে এরকম বৃত্ত আঁকলেই সেটাই হবে বৃত্ত। যে কোনো দিকে 4 একক গিয়ে নির্ণয় বৃত্ত আঁকলে সেটাই হবে নির্ণয় কি? বৃত্ত। আমরা বৃত্তের আদর্শ সমীকরণটা চিনলাম, আর বৃত্তের সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায় সেটা দেখলাম, আর বৃত্তের লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেটাও দেখলাম। বৃত্তের লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেটাও কি দেখলাম। ওকে, এখন যে বিষয়টা বাকি আছে সেটা হলো, যদি একটু ভিন্ন প্রকৃতির সমীকরণ থাকে সেটা থেকে আমি কিভাবে বৃত্তের সমীকরণ তৈরি করব। যেমন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 12y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমার এটাকে তো সাজাতে হবে, এক্স স্কোয়ার প্লাস 8x আবার ওয়াই স্কোয়ার প্লাস 12y প্লাস 3 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 8x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এ হলো এ হতো কত 4, এ হলো 4 না, এ হলো শুধু এক্স, এ হলো কত কি শুধু এক্স 2a, আর বি হলো 4, 4 2 8 প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এ হলো ওয়াই প্লাস এটা হলো 6, 6 2 12 ওয়াই প্লাস 6 স্কোয়ার। তাহলে এখানে 4 স্কোয়ার 4 4 16 বেশি দিয়েছি -16, পরে আবার এখানে 6 6 36 এটা বেশি দিয়েছি -36 প্লাস 3 ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি 0, মানে 16টা বেশি লিখছি মাইনাস করেছি, 36 বেশি লেখা হয়েছে, 36 6 6 36 মাইনাস করা হয়েছে, প্লাস 3 ছিল থাকবে, বা এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 36 প্লাস না -3 ইকুয়াল 0, বা এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 36 52 থেকে 3 গেলে 49, বা এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার। এই এক্স প্লাস 4কে সাইজ করা যায় এক্স মাইনাস -4 হোল স্কোয়ার প্লাস ওয়াই -6 হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার। তাহলে ইহা বৃত্তের সমীকরণ, ইহা কি বৃত্তের সমীকরণ, ইহা বৃত্তের কি সমীকরণ, যার কেন্দ্রের স্থানাঙ্ক, যার কেন্দ্রের কি স্থানাঙ্ক -4 -6, ব্যাসার্ধ যার কেন্দ্রের স্থানাঙ্ক -3 -4, ব্যাসার্ধ কত 7, ব্যাসার্ধ কি 7। আমরা একটা সমীকরণ দেওয়া ছিল, ওইটা বৃত্তের সমীকরণ আইডিয়া করে ওইটাকে কাজ করে করে আমরা এমন একটা আকার করছি যেন এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সামথিং হোল স্কোয়ার ইকুয়াল টু সামথিং স্কোয়ার। ওখান থেকে আমরা বৃত্তের সমীকরণ বলে কেন্দ্র বের করতে পারছি, লিখতে পারছি, আর ব্যাসার্ধ লিখতে পারছি। এভাবে আমরা এই যে ক্লাসগুলো করছি 1.2 এর অন্যয় ফাংশনের 6টা লেকচার, কয়টা লেকচার 6টা ক্লাসে মোটামুটি অন্যয় সম্পর্কে এবং ফাংশন সম্পর্কে এবং ফাংশনের লেখচিত্র সম্পর্কে, এক এক ফাংশন বা বিভিন্ন প্রকার ফাংশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। একটি বৃত্তের সমীকরণ, একটি বৃত্তের সমীকরণ ফাংশন হয় না, ফাংশন কি হয় না, তা লেখচিত্র থেকে বলা যায়, তা লেখচিত্র থেকে বলা যায়। আমরা বলছিলাম ওই ফাংশনের সংজ্ঞায় যে কোনো ফাংশনের কোনো অন্যয়ের লেখচিত্র যদি লেখচিত্রকে যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে ছেদ করে
তবে ওই ফাংশানটি ওই অন্যটি ফাংশান হয় না, ওই অন্যটি কি ফাংশান হয় না। যেমন এটার লেখচিত্র যদি আমি আঁকতে চাই, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা কেন্দ্র কত -6 -4 -6, তো -4 -6 এখানে ধরলাম কেন্দ্রের স্থানাঙ্ক -4 -6, ব্যাসার্ধ কত 7, ব্যাসার্ধ কত 7, এখানে ধরে 7 একক গিয়ে বৃত্ত আঁকলে ইহাই হবে নির্ণীয় বৃত্তের লেখচিত্র, ইহাই হবে নির্ণীয় বৃত্তের লেখচিত্র। আমরা যদি ওয়াই অক্ষের সমান্তরাল একটা বিন্দু নেই, ওয়াই অক্ষের সমান্তরাল কি নেই, একটা বিন্দু নেই, যদি এই রেখাটা এখানে নেই, এই যে এই বিন্দুর ভুজ যত হবে এই বিন্দুর ভুজ কি হবে ততই হবে, অথবা এইখানে যদি একটা নেই, এই বিন্দুর ভুজ যত হবে এই বিন্দুর ভুজ কি তত হবে, তখন এই বিন্দুগুলোকে ক্রমজোড় আকারে সাজালে একই ভুজ বিশিষ্ট, একই ডোমেন বিশিষ্ট বা একই উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় পাওয়া যাবে, একই উপাদান বিশিষ্ট একাধিক, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় পাওয়া যাবে। তাই এরকম বৃত্তের সমীকরণ ফাংশন হবে না, সেটা লেখচিত্র থেকে সংজ্ঞায়িত করা যায়, সেটা লেখচিত্র থেকে কি সংজ্ঞায়িত করা যায়। কারণ আমরা ফাংশনের সংজ্ঞায় শিখছিলাম লেখচিত্রের বা ম্যাপিংয়ের মাধ্যমে, সেখানে ছিল লেখচিত্রের মাধ্যমে যে ফাংশনের সংজ্ঞা দিয়েছিলাম, যে কোনো ফাংশনের লেখচিত্র যদি অক্ষের সমান্তরাল রেখায় একাধিক বিন্দু পাওয়া যায়, অক্ষের সমান্তরাল রেখায় একাধিক বিন্দু পাওয়া যায়, তবে তা ফাংশন হয় না। ওই সংজ্ঞা থেকেই এই বৃত্তের লেখচিত্র একটি ফাংশন নয়, একটি ফাংশন কি নয়। ওকে, আমরা মোটামুটি 1.2 বেসিক বিষয়গুলো জানতে পারলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।